আসসালামু আলাইকুম। আমি সিদ্দিক পাঠান। সুদানে আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় নিহত ৬০। ১২ অক্টোবর ২০২৫ সকাল ৭:৪৭ AM। সুদানে আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় নিহত ৬০। সুদানের পশ্চিমাঞ্চলের অবরুদ্ধ এল ফাশার শহরে একটি বাস্তুচ্যুত আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF বাহিনী। এতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে বিবিসি বলছে, শনিবার ১১ অক্টোবর RSF একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে অবস্থিত একটি বাস্তুচ্যুত আশ্রয়কেন্দ্রে হামলা চালায়। হামলায় ৬০ জন নিহত হয়েছেন। সেখানে থেকে মরদেহগুলো এখনও উদ্ধার করা যায়নি বলে খবরে বলা হয়েছে। স্থানীয় প্রতিরোধ কমিটি এটাকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। সুদানে ত্রিভুজ প্রেমে বলি হলেন ১৪ সেনা। সুদানে ত্রিভুজ প্রেমে বলি হলেন ১৪ সেনা। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও RSF-এর মধ্যে চলমান সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। প্রায় ২.৫ কোটি মানুষ তীব্র দুর্ভিক্ষের মুখে পড়েছেন। RSF-এর দখল এড়াতে দারফুরের বিশাল অঞ্চলের শেষ রাজ্যের রাজধানী এল ফাশার পশ্চিমে আধাসামরিক বাহিনী ক্ষমতা সংহত করার চেষ্টা করার সময় যুদ্ধের সর্বশেষ কৌশলগত ফ্রন্ট। সুদানের সংঘাতপীড়িত দারফুর অঞ্চলে একটি মসজিদে ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। শুক্রবার দারফুরের আল ফাশের শহরে এই ঘটনা ঘটে। এক অধিবাসী জানিয়েছেন যে ফজর নামাজের সময় মসজিদে ড্রোন হামলা হয়। এতে ঘটনাস্থলে বহু মানুষ